পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বন্ধুরে বলছিলে আমার হবে, নিশিরাইতে দুঃখ দিলে, দিয়া দুঃখ কেন কান্দাইলে। মানুষ একটা কথা শুনে রেখো, রাত্রে নিশিকালে শুধু আল্লাহকে ডাকবা। আল্লাহকে আল্লাহকে যখন ডাকবা, জিকিরে যখন কলপে আল্লাহর নামটি তুমি স্মরণ করবা, আল্লাহর নামটি তুমি মনে করবা, আল্লাহকে ডাকবা, তখন দেখবা তোমার অন্তরের কলব পরিষ্কার হয়ে যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন গ্রাম অঞ্চলে গরু যাইতেছে হাওয়ারে, গাছপালা খাবে। এই যে কৃষক এক ভাই, ছোট ভাই, দেখি চাষন দেবো, এই যে রোদ লাগবে দেখে এই কারণে ক্যাপ পরে গেছে, খুব সুন্দর। এই যে মসজিদের গাছের মাঝে কাঁঠাল ধরছে, অনেক সুন্দর কাঁঠাল। যারা যারা কাঁঠাল খাইবেন তারা আসবেন আমাদের এলাকায়, আদর্শবাগ নরহা গ্রামে কাঁঠালের বন্যা। এই যে গাছের মাঝে কাঁঠাল, যেদিকে তাকাবেন শুধু কাঁঠাল আর কাঁঠাল। আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন, ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। আবারও যাইতেছি নদীর, সেটা হলো মসজিদের পুকুর। ভালো লাগে না সংসার, ভালো লাগে না সংসার, হইল তুলে লাইছি। আমার ঘুমাইতে দেখতাম না। 1 লাখ লোকে তোরে চিনবা আমার লগে থাকলে না, আমার এমনি চিনবেন। ইয়া দিকে নাম কি একদম হতে 150-200 লাখ। দে আসসালামু আলাইকুম। আশি লাখ টাকার মালিক না? আশি লাখ টাকার মালিক বলে মেম্বার, ওই তো 80 লাখ টাকার মালিক, 91 লাখ টাকার মালিক, 91 লাখ টাকা। আচ্ছা রে, 31 লাখ টাকা কাড়া জায়গা, 3 কাড়া জায়গা আছে। দেখাইতাছি 80 লাখ টাকা মালিক উঠছে গো। হ্যাঁ
ওইরা বন্ধু হইছো এত পাগল, সে তো তোমায় দুঃখ দিয়ে যাবে রে অনেক দূর। বেশি ভালোবাসলে তারে দুঃখ পাইবা আরো বেশি, বেশি ভালোবাসলে তারে আনোয়ার ভাই দুঃখ পাইবা আরো বেশি। দুঃখের সীমানা না নাই, ঝাড়ে বালবা ঝাড়ে বাসবা বেশি ভালো। আরে বেশি ভালোবাসলে রে আনোয়ার দুঃখ পেতে হয়, সে কথা তো সর্বলোকে বলে যে তোমারে হয়। কেরা কিনা কেরা কিনলেন চকোসান? আমি না না, কেরা আনছে? তোমার সজিব মামা আনছে। ও কিল্লা কি খেলা? ফুটবল খেলা বল গেলা জোরে। কান্দি কান্দি মাই গড কাশি গো কাশি। আলহামদুলিল্লাহ, এক জায়গায় গিয়েছিলাম, এই জন্য খেলাটা শুরুতে আমি কিছু বলতে পারি না। আপনাদের আনন্দের জন্য এনজয় হইতো বা আমরা আরো আনন্দিত থাকতাম। তুলে জনসংখ্যার লাগে দর্শক মন্ডলী, আপনারা মাঠের সাইডলাইনের বাইরে অবস্থান করেন। রোজা এই ইব্রাহিম অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাচ্ছে। রোজা রোজা সুপ্রিয় দর্শক মন্ডলী, উত্তর সাইডের করা কর্তৃক আয়োজিত চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট 2026 ফাইনাল খেলায় আপনাদেরকে কমিটির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। সবাই সবাই আমাদের দ্বিতীয় অর্থের খেলা উপভোগ করবেন। সবাই রাখতে হবে। জি জি হয়েছে নি, দলের জন্য অবশ্যই আসি দে গোলবারের ভিতরে বল রাখতে হবে। হ্যান্ডবলের কল করলেন রেফারি সাফি মাহমুদ। ফাউল, অথচ দুটো বলের জায়গায় ফাউল করবেন 7 নম্বর বছরের খেলোয়াড়, অথচ ভালো মানের একজন খেলোয়াড় যাকে আমরা ছোট মেসি হিসেবে জানতাম। তার খেলা আমরা এখন পর্যন্ত সেই মেসি সুলভ খেলা আমরা দেখতে পাইনি। বাড়িয়েছিলেন সজীবের উদ্দেশ্যে, কিন্তু সজীব ছিলেন অন্য মনস্ক হয়ে, তার খেলার প্রতি কোনো মনেই ছিল না। বল সাইড লাইনের বাইরে চলে গেলেন। নেতা শৈলটা বালা, তুমি কি খাও? তুমি টাটা দেও, টাটা দেও। ভালো আছো তুমি? তোমার শরীরটা বালা? তোমার মনটা বালা নেই? আসো আসো আসো, আসামটা জায়গা জায়গা জায়গা। চালোয় 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 চাপা লাগামো না, চাও দিহি 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 না। হ্যাঁ আব্বা ধরে ধরে রাও, খালি খালি ধরে রাও। হ্যাঁ আয়
দৈনিক না আরেকজন কবর না আবার দিতেছে ইয়ে না একটা আরেকটা আচ্ছা কি সাউ 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 কাটটা দিব কাটটা দিব কাটটা দিব আসো আমরা জায়গা চাওসান রোজা আসি দাও ই তেলা ওটা ওটা আসো 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 হ্যাঁ আবার সুন্দর দে চাও ওই দিদি ওই যে চাও না চাও চাও একটু এই যে তুই লালাইছি এই যে চাও নিবগা কষ্ট খুবই দুঃখ হয় যখন আমরা শিশু ছিলাম 12 বছর পর্যন্ত আমাদের মা বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে আমরা তখন সেই কষ্টটা বুঝিনি আমাদের সেই কষ্টটা আমাদের মা বাবা কষ্টটা বুঝতে দেয়নি আজকে আমাদের মা বাবা নাই আমরা আজকে বুঝি দুনিয়াটা খুবই কষ্টকর পুরুষের জীবনটা সেটাই বাস্তবের জীবনের গল্প এই সমাজে কিছু কিছু মানুষ আছে খুবই স্বার্থপর বেঈমান সেটাই বাস্তবে দেখে যাচ্ছি আরও দেখে যাবেন সেই হলো মানুষের জীবনটা খুবই দুঃখজনক দেখেছি আমি অনেকগুলো মানুষ স্বার্থের জন্য সবাই সবাইকে ভালোবাসে স্বার্থ যখন পুড়িয়ে যায় তখন কাউকে কেউ ভালোবাসে না সেটাই বাস্তবতার জীবন সেটাই বাস্তবতার নীতি মানুষ টাকাকে ভালোবাসে মানুষকে ভালোবাসে না সেটাই বাস্তব চাও বুঝলি চাও না সুন্দর ওই তুমি চাও ওই দাও তুমি চাও ওই দেবা আটা বুঝি দেখাও বুঝি দেহ দিতে পারছি না ওই দেখো সুন্দর দেখছ চলো বিয়ে করে ফেলে আমি কিসের বিয়ে ওরে এত টেনশন হ্যাঁ কাজ কাম করি না বাল করি না টেনশন তো থাকবোই প্রেম করা শিখাইছি না হ্যাঁ তাই কি হয়েছে বিয়ে করা শিখাই দিব কামও না বিয়ে আমি এখন করুম না